Assalamu alaikum everyone and welcome back to our another moto vlog. Let's see our moto vlog setup. So আজকে moto vlog setup নিয়ে আবার বেরিয়েছি আর একটা moto vlog করার জন্য। আর আজকে যে জায়গাটাতে moto vlog করব was massive and superb. আপনারা কল্পনাও করতে পারবেন না যে আমাদের এলাকাতে এত সুন্দর এবং পাহাড়ি ভাইবস একটা রাস্তা আছে। সো আপনারা পুরো ভিডিও দেখবেন, আশা করছি যে তখন বুঝতে পারবেন যে আমি আসলে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। আর লেটস সি, লাস্ট মোটো ভ্লগে আমার খালতো ভাই সিব্বি ছিল। সিব্বি, তোমার অনুভূতি কি? অনেক ভালো লাগতেছে, প্রায় 2 সপ্তাহ পরে মোটর ব্লগ হচ্ছে আপনার। হ্যাঁ, সো আশা করছি যে সিব্বিটা অনেক এনজয় করবো। ওর এর আগে এদিকে আসা হয় নাই, সো ওকে নিয়ে যাচ্ছি। সো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, বাকি কথা টিপে দিবেন। সো বাকি কথা হচ্ছে আপনাদের সাথে যেতে যেতে মোটো ব্লগ হবে। সো স্টে উইথ আস। পথযাত্রা স্টার্ট করলাম। আই হোপ যে আমাদের এলাকার এত সুন্দর রাস্তা আপনাদেরকে ডেফিনেটলি বিমোহিত করবে। সো একটু ভাঙা আছে, দেন এরপরে হচ্ছে রাস্তাটা। আর আমি আশা করব যে আপনারা এই ব্লগটা পুরোপুরি দেখবেন, পাশাপাশি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। বেসিক্যালি একটু ব্যস্ত থাকা হচ্ছে রিসেন্টলি, দ্যাটস ওয়াই আপনাদের জন্য ব্লগটা মেক করতে পারতেছি না। ইনশাল্লাহ যেহেতু আজকে একটু সময় পেলাম, ভাবলাম যে অবশ্যই আপনাদের জন্য ব্লগটা কন্টিনিউ করি। আর আজকে যে রাস্তাটাতে যাচ্ছি ভাই, আমি মানে বলতেছি না, বাট টু বি ভেরি অনেস্ট ওয়াজ ম্যাসিভ অ্যান্ড সুপার। এই যে অল্প একটু ভাঙা ক্রস করলে হচ্ছে রাস্তাটা। সো চলেন যাই। পুরো পাহাড়ি একটা ভাইবস আপনার পুরো রাস্তাতে, আমি অবাক হয়ে গেলাম। এখান থেকে স্টার্ট হচ্ছে। সো আপনারা, আমি আশা করবো যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর পাহাড়ি একটা ফিল নেবেন। ধর্মপুরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, ইভেন এত সুন্দর সুন্দর রাস্তা আছে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার কল্পনার বাহিরে। লেটস সি, অলরেডি হিল ট্রেকিংয়ের মতো স্টার্ট হয়ে যাচ্ছে। লেটস সি, এখন হচ্ছে আমি নিচ থেকে একদম উপরের দিকে উঠতেছি, যেটা আমি রাঙামাটিতে গিয়ে পেয়েছিলাম। এখন হচ্ছে উপরে উঠলাম, দেন হচ্ছে আঁকাবাঁকা মেঠো পথ। ওয়াজ ম্যাসিভ অ্যান্ড ম্যাসিভ। আঁকাবাঁকা কত সুন্দর একটা রাস্তা। আর এটি অবস্থিত হচ্ছে আমাদের ফেনী ধর্মপুরে। আমাদের ধর্মপুরে যারা আছেন তারা তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যে বা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। এত কষ্ট এবং এত সুন্দর করে এই ব্লগ মেকিং জাস্ট আপনাদের জন্যই, নাথিং হ্যাপেন্ড। আর এই রাস্তাটা এক্সপ্লোরিং করতেছি এই কারণেই যে কক্সবাজারটা অনেক বেশি জোস এবং অনেক বেশি সুন্দর। যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ট্যুর চান বা বাজেটের জন্য হয়তো আপনারা পাহাড়ি রাস্তায় যেতে পারছেন না, রাঙ্গামাটি সাজেক, তারা আমি বলবো যে আপনারা এই রাস্তাটাতে আসেন, এই রাস্তার ফিল নেন, তাহলে অবশ্যই আপনারা মিনি সাজেক কিংবা মিনি রাঙ্গামাটির একটা ফিল আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। এক কথায় অস্থির একটা রাস্তা, অস্থির। আমি লাস্ট এই যে পুরো হিল ট্রেকিং, এই লেটস সি, এটা হচ্ছে আমাদের ধর্মপুরের যে আশ্রয়ন প্রকল্প আছে, ওই আশ্রয়ন প্রকল্পের ওইদিকে এই রাস্তাটা। এটা আমি লাস্ট যখন এসেছিলাম তখন এত ভালো ছিল না, বাট রাইট নাও এটাকে নতুন করে সংস্কার করে খুবই সুন্দরভাবে এই এলাকার মানুষের জন্য করে দেওয়া হয়েছে। আই থিঙ্ক সো যে এটা এইদিকের মানুষের জন্য অনেক হেল্পফুল এবং অনেক উপকার হয়েছে বলা যায় আর কি। আমার কাছে ভালোই লাগছে। সো ভাবলাম যে এই রাস্তাটা থেকে কেন আপনাদেরকে মিস করাবো, ব্লগ বানিয়ে ফেলি, আপনারাও দেখেন যে শুধু শহরই সুন্দর নয়, গ্রামও অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি জোস। আর আরেকটা কথা আমি না বললেই নয়, যে বিশ্বাস করেন কিংবা না করেন, আমাদের ষড়ঋতু দেশে আমি মনে করবো 60% পিপলের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিজন হচ্ছে উইন্টার সিজন। আর এই উইন্টার সিজনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পাবেন আপনি যদি ভিলেজ এরিয়াতে থাকেন। আপনি কিন্তু সিটি এরিয়াতে থাকলে কিন্তু আমি এখন বাইক রাইড করতেছি, রাইট নাও আমার কাছে কিন্তু মৃদু একটা ঠান্ডা লাগতেছে, যেটা শহরে আপনি রাতেও পাবেন না। সো ডেফিনেটলি উইন্টারটাকে আপনি এক্সপ্লোর কিংবা উইন্টারটাকে আপনি অনুভব করার জন্য আপনি এই ভিলেজ এরিয়াতে আসতেই হবে। আশা করব যে আপনারা যারা শহরে থাকেন অবশ্যই আমাদের গ্রামীণ পরিবেশে আসবেন, গ্রামের এই সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। আর আমরা তো আছি আপনাদেরকে আমাদের গ্রামে ভিজিট করানোর জন্য। লেটস সি, কত সুন্দর সুন্দর রাস্তা। আমি ইনশাল্লাহ ফজর পরে কোনো একদিন আসবো, আমি দেখবো যে এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যেন মেঘের উপর ভেসে যাচ্ছি। সো এখানে কোনো টিকটক বানাচ্ছে নাকি? সো আমি আশা করব যে আমি কোনো একটা ফজর পরে একদম আর্লি ইন দ্য টাইম আমি এই দিকটাতে আসবো, যেহেতু অনেক উঁচা জায়গা, পাশাপাশি হচ্ছে পাহাড়ের একটা ভাইবস আছে। তখন যদি কুয়াশা থাকে তাহলে পরিপূর্ণ আমি একটা সাজেকের ফিল এখান থেকে নিয়ে যেতে পারবো। সো দিস ইজ সো ফ্যান্টাস্টিক। এই যে ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে আই ডিডেন্ট নো, বাট এটা এক কথায় অসাধারণ। সো আমি আশা করব যে এই রাস্তাটার ভিউ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আমার এই মোটো ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর শীতের এই সৌন্দর্য উপভোগের জন্য সবাইকে আমার এরিয়াতে দাওয়াত রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বা পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।